নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে ফুচকা। আর ফুচকা খেতে আমরা কিন্তু সবাই ভালোবাসি। ফুচকা হলো একটা মুখরোচক খাবার। আর দোকান থেকে কিন্তু আমরা সবাই ফুচকা কিনে খাই। আর এই ফুচকাটা কিন্তু বাড়িতেই খুব সুন্দরভাবে তৈরি করা যায়। আর এটা কিভাবে তৈরি করতে হবে সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। ফুচকা থেকে শুরু করে ফুচকার আলু মাখা এবং ফুচকার টক জল সবগুলোই আমি তোমাদের দেখাবো। আর এটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তাহলে ফুচকা তৈরির জন্য যে উপকরণগুলি আমাদের ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে আটা, বিট নুন, সুজি, ময়দা, বেকিং সোডা, জলজিরা, চাট মশলা, সিদ্ধ করা ছোলা, পেঁয়াজ কুচি, ঝুরি ভাজা, বাদাম, এমনি খাওয়ার নুন নিয়ে নিয়েছে। এখানে এখানে রয়েছে আলু, ডিম এবং কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে রয়েছে শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে, তেজপাতা এবং দারচিনি। এখানে রয়েছে জিরা, মৌরি এবং খাওয়ার নুন এমনি। আর এখানে রয়েছে টক জল তৈরি করার জন্য তেঁতুল। এটা আমি একটু সামান্য জল দিয়েছিলাম যাতে তেঁতুলটা ভিজে যায়। তো এগুলো আমি নিয়ে নিয়েছি। তো এটা তৈরি করার জন্য প্রথমেই কিন্তু আমাদের ফুচকার ডোটা তৈরি করে নিতে হবে। তাহলে চলো ফুচকার ডোটা তৈরি করে নিই। ফুচকার এই ডোটা তৈরি করার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে আটা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য ময়দা। দেখো, ছোট একটা বাটির 1 বাটি ময়দা দিয়েছি। ময়দা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, কমই ব্যবহার করতে হবে। আর বাটির সুজিটা আমি অল্প জল দিয়ে 2 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। সুজিটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে প্রথমে আমি একটু খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। সুজিটা দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। সুজিটা দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিতে হবে বেকিং সোডা। আমি এখানে খুব সামান্য বেকিং সোডা দিয়ে দিচ্ছি। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। দেখো, বেকিং সোডাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। তো আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিয়েছি। এবারে আমি একটা গ্লাসে জল নিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে রুটির মতো একটা ডো তৈরি করে নেব। তো আমি ডোটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। প্রথমে বেশি জল দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প জল দিয়েই তৈরি। ফুচকা তৈরির জন্য যে আটার ডোটা আমি তৈরি করেছি, দেখো ডোটা কোন পজিশনে রয়েছে দেখাচ্ছি তোমাদের। এটা কিন্তু বেশি শক্তও না, বেশি নরমও না, মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে। তো আমি এরকম করে নিয়েছি। এবারে যে ফুচকাটা তৈরি করব সেই ফুচকার আকারে আমি এইগুলো করে নিচ্ছি। দেখো, ডো থেকে অল্প অল্প নিয়ে আমি গোল করে নিচ্ছি। দেখো আমি কতটা নিয়ে একটা গোল করে নিয়েছি এখানে। ঠিক এরকম করে বাকিগুলো আমি করে নিচ্ছি। তাহলে চলো করে নিই। ফুচকা তৈরির জন্য যে ছোট ছোট ডো তৈরি করতে হয়, দেখো আমি তৈরি করে নিয়েছি একদম ছোট ছোট ডো। এবার এগুলো বেলে নিতে হবে। তো এগুলো বেলার জন্য আমি বেলনি নিয়ে নিয়েছি। এটা এবার আমি বেলে নেব। তো এর জন্য আমি প্রথমে একটু ময়দা ছড়িয়ে দেব। এইভাবে ময়দা ছড়িয়ে দিতে হবে যাতে লেগে না যায়। এবারে দেখো একটা ছোট ডো নিয়ে নিয়েছি। এবারে এটা প্রথমে একটু আঙুল দিয়ে এভাবে চেপে নেব। তারপরে এরকম করে বেলে নেব। তো দেখো একদম গোল করে বেলে নিয়েছি। আর এভাবে কিন্তু বাকি ডো গুলো গোল করে বেলে নেব। তো আমি আরো একটা নিয়ে নিয়েছি। এবার এটাও আমি বেলে নিচ্ছি। তো দেখো দুটোই কিন্তু সমান করে বেলে নিয়েছি। বাকিগুলো একইভাবে করে নিচ্ছি। ফুচকার জন্য যে মশলাটা আমি ব্যবহার করব, ওই মশলাটা এবার আমি লাল লাল করে ভেজে নেব। তো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইতে দিয়ে আস্তে আস্তে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিচ্ছি। আর মশলাটা নামিয়ে গুঁড়ো করে নিতে হবে। তো এটা গুঁড়ো করে নেব।
দেখো ছোট ছোট ডোগুলো থেকে আমি লুচি আকারে বেলে নিয়েছি। এখানে 2 থালা বেলে নিয়েছি। এবারে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। উনানটা জ্বালিয়ে কড়াইটা গরম করে কড়াইতে তেল দিয়ে তেলটাও গরম করে নিতে হবে, তো গরম করে নিচ্ছি। উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইতে তেল দিয়ে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তো এবারে আমি দেখো ফুচকা নিয়ে নিয়েছি হাতে, তো এটা দিয়ে ভেজে নিচ্ছি। আর তেলে দিয়ে কিন্তু এইভাবে সাথে সাথে নেড়ে নিতে হবে যাতে সব ফুচকাগুলো ফুলে যায়। তো দেখো ফুচকাগুলো কিন্তু ফুলে যাচ্ছে। দেখো কত সুন্দর ফুলেছে ফুচকাগুলো। তো এভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখো ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে, প্রতিটি ফুচকাই কিন্তু ফুলেছে। আর এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে। তো আমি বাকিগুলো এরকম ভেজে নিচ্ছি। ফুচকাগুলো আমার বানানো হয়ে গেছে। দেখো প্রতিটাই ফুচকাই কত সুন্দর করে ফুলেছে। তো ফুচকা বানানো হয়ে গেছে, এটা রেখে দিচ্ছি। আর এখানে আলু এবং ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দোকানে যে ফুচকাগুলো বানানো হয় ওখানে শুধু আলুটাই এখানে ব্যবহার করে, ডিমটা ব্যবহার করে না। ডিমটা দিলে স্বাদটা একটু বেশ ভালো হয়। তো আমি এখানে ডিম, আলু এবং সিদ্ধ লঙ্কাটা আগে একটু ছেনে নিচ্ছি। আলুটা আমি দেখো কিছুক্ষণ মেখে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা, দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ছোলা, আর দিয়ে দিচ্ছি বাদাম। এবারে এটা আবার কিছুক্ষণ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। তো এটা খুব ভালো করে এবারে মেখে নিচ্ছি। আলুটা কিন্তু আমার ছানা হয়ে গেছে, এটা আমি ঢেকে রেখে দিচ্ছি। আর এখানে বাটিতে নিয়ে নিয়েছি তেঁতুল আর দিয়ে দিয়েছি সামান্য জল। প্রথমে অল্প জল দিয়ে তেঁতুলগুলো খুব ভালো করে চটকে নিতে হবে। তো আমি ভালো করে চটকে নিচ্ছি। টক জলটা দেখো ভালো করে চটকে নিয়েছি আর তেঁতুলের যে দানাগুলো ছিল ওইগুলো ফেলে দিয়েছি। আর এখানে দেখো একটা লেবু নিয়েছি, গন্ধরাজ লেবু। টক জলে কিন্তু অবশ্যই গন্ধরাজ লেবু ব্যবহার করতে হয়। আর এটা আমাদের গাছ থেকে পেড়ে এনেছি। দেখো কতটা বড় হয়েছে আর দেখতে কত ভালো লাগছে, গন্ধটাও কিন্তু বেশ সুন্দর আসছে। তো এবার আমি এটা কেটে নিচ্ছি। এবার এই টক জলে দিয়ে দিতে হবে চাট মশলা। তো আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিতে হবে বিট নুন স্বাদ মতো, আর দিয়ে দিতে হবে ভাজা মশলা। তো দিয়ে দিচ্ছি আমি। এবারে দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। তো আমি এখানে ছোট টুকরো করে কেটে নিয়েছি, কারণ এতে অনেকটা রস থাকে। দেখো কতটা রস বেরোচ্ছে। তো এই রসটা আমি দিয়ে দিয়েছি। এবার এটা আর ফেলবো না, এটাও আমি এর ভিতরে দিয়ে দেবো। তো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা, এটা দিলে আরো বেশি ভালো হয়। তো আমি এটা হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। চটকে এবারে দিয়ে দিচ্ছি। তো এবারে একটু হাত দিয়ে নেড়ে নেব। এর সাথে দিয়ে দিতে হবে জলজিরা। তো আমি জলজিরা দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু একটু নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আবার টক জল। তো দেখো টক জলের কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে, গন্ধটাও কিন্তু বেশ সুন্দর বেরিয়েছে। তো আমার ফুচকা, টক জল এবং আলু মাখা সবই তৈরি হয়ে গেছে। এবার আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। তো আমি একটা ফুচকা নিয়ে নিলাম। আর দেখো ফুচকাগুলো কিন্তু একদম মচমচেই রয়েছে, আওয়াজ হচ্ছে বুঝতেই পারছো। এবারে নিয়ে নিচ্ছি আলু, আলুটা নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি টক জল। তো এবারে খেয়ে নিচ্ছি। ফুচকাটা খেতে কিন্তু দারুণ হয়েছে, তোমরাও বাড়িতে বানাবে আর খেয়ে দেখবে, আমাকে কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।